হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট কী হতে পারে সেটা জেনে নেব। আর মার্কেটের মধ্যে কী কী ইম্পর্টেন্ট কিছু নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, ডোনাল্ড ট্রাম্প রিলেটেড কিছু আপডেট এখানে বের হয়ে আসছে, প্লাস এখানে ফেডের তরফ থেকে এখানে ইন্টারেস্ট রেট কাট এখানে করা হবে কি হবে না, তার উপরে ইউএসের গভর্নমেন্ট এখানে যদি আবার শাটডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিটকয়েনের মধ্যে কী অবস্থা এখানে হতে পারে। এখানে বিটকয়েন সেক্ষেত্রে কিন্তু $74,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। তো কী কী আপডেট আর কী কী নিউজ এখানে বের হয়ে আসছে সেটা আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। তো বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে তার প্রত্যেকটা যে আপনার আপডেট আছে সেগুলো আমরা দিয়েই যাচ্ছিলাম, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার চলুন আজকের এই ভিডিও শুরু করার আগে কিছু জিনিস আপনাদের আমি এখানে বলবো। দেখুন, অলরেডি মার্কেট কিন্তু এখানে ট্রাই করছিল নর্মালের দিকে যাওয়ার, ঠিক আছে। মার্কেট যে অক্টোবরের মধ্যে ডাম্প একটা হয়েছিল, বিশাল বড় ডাম্প, তারপরে সেই যে এখানে আপনার নেগেটিভ হয়ে গিয়েছিল মার্কেট, তো তারপরে মার্কেট ট্রাই করলো কিছুটা নর্মাল এখানে হবার। মার্কেট ক্যাপ যে আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 3 ট্রিলিয়ন প্লাস এখানে হয়েও গিয়েছিল, কিন্তু আজকে এখানে আবারও 3 ট্রিলিয়ন যে মার্কেট ক্যাপটা আছে সেটাকে আপনার ব্রেকডাউন করে নিচের দিকে চলে এসেছে। 2.99 ট্রিলিয়ন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ এখানে হয়ে গেছে। এটা থেকে কিন্তু অনেক একটা বড় বিষয় আমাদের এখানে একটা ক্লিয়ার হয়ে যায় যে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আবারও এখানে ধীরে ধীরে নেগেটিভ এখানে হচ্ছে। অলরেডি নেগেটিভ আছেই এখানে মার্কেটের সেন্টিমেন্ট, কিন্তু আবারও কিন্তু বেশি করে এখানে নেগেটিভ এখানে হচ্ছে। আর যার ফলে এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি আমরা দেখি 26-এ বর্তমানে স্কোর এখানে করছে। মার্কেট ফিয়ারের মধ্যে আছে, এর আগের সপ্তাহে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল। তো মার্কেট কিন্তু আবারও এখানে এক্সট্রিম ফিয়ারের দিকেই এখানে যাচ্ছে। কিন্তু যদি আমরা দেখি ইউএসের স্টক মার্কেটের মধ্যে তেমন কোনো যে বড় ধরনের বিশাল কিছু ডাম্প হচ্ছে এরকম কোনো কিছু না। ডাম্প হচ্ছে 1%, পাম্প হচ্ছে 3%, 4%। একের পর এক অল টাইম হাইকে টেস্ট করছে ইউএসের স্টক মার্কেট। এটাও একটা কারণ। আমরা যখন এর আগে বারবার দেখলাম যে ইউএসের মার্কেট পাম্প হলে বিটকয়েনও এখানে পাম্প হচ্ছে, কিন্তু সেটা কিন্তু এবার এখানে হচ্ছে না। এইবার এখানে টোটালটাই বিষয়টা অন্যরকম হয়ে গেছে। এখানে মার্কেট পাম্প হচ্ছে, ইউএসের স্টক মার্কেট পাম্প হচ্ছে, গোল্ড পাম্প হচ্ছে, সিলভার পাম্প হচ্ছে, কিন্তু বিটকয়েন ক্রিপ্টোর মধ্যে এখানে পাম্প হচ্ছে না। আপনার অল্ট কয়েনের কথা এখানে আর কী বলবো, বিটকয়েনের অবস্থা এখানে খারাপ হয়ে আছে, কিন্তু আর অল্ট কয়েনের কথা এখানে কী বলবো। অল্ট কয়েন একের পর এক আবারও এখানে ডাউনের দিকে যাচ্ছে। 9%, 20% পর্যন্ত এখানে কিছু কিছু অল্ট কয়েন এখানে ডাউনের দিকে আছে। আর আপনাদের এর আগেও বলেছি আমি, যতক্ষণ না বিটকয়েন $1,00,000 উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে সেরকম বড় ধরনের কোনো পাম্পের আশা এখানে করবেন না। কারণ বিটকয়েনের যে $1,00,000 যে মার্কটা আছে এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্সও, প্লাস এটা একটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স। এর ওপরে বিটকয়েন চলে গেলেই মার্কেটের সেন্টিমেন্টটা দেখবেন একদম ইউটার্ন নিয়ে পজিটিভ এখানে হয়ে যাবে। কিন্তু 100K আশেপাশে যাওয়া তো এখানে দূরের কথা, 94.5K এটাকেই ব্রেক করতে পারছে না বিটকয়েন। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, ইটিএফও দেখুন, ইটিএফও কিন্তু সেল করছে একের পর এক। শুধুমাত্র 26 জানুয়ারি তারা ছোটোখাটো একটা বাই করেছিল, তাও কিছু কিছু এখানে সেলও করেছে। তারপরের থেকে 27 আর 28 তারিখেও গতকালকেও কিন্তু ইটিএফের মধ্যে একটা ভালো পরিমাণে ছোটোখাটো একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। তো যার ফলে কিন্তু সেরকম বড় ধরনের কোনো বড় লেভেলের বাইং প্রেশার মার্কেটের মধ্যে আসছে না। আর হ্যাঁ, তার মানে এই না যে কেউ এখানে বাই করছে না। যারা বড় বড় হোয়েল তারা অনেকেই এখানে বাই করছে। টম লি বলুন, মাইকেল সেলার বলুন, তারা কিন্তু একের পর এক বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে বাই করছেই। যেমন মাইকেল সেলার এর আগের সপ্তাহেও কিন্তু এখানে বাই করেছে, আর তারপরেও কিন্তু মার্কেট এখানে ডাউন হয়েছে। কারণ এখানে আমরা জানি যে মাইকেল সেলার বাই করলে মার্কেট এখানে পাম্প তো হয় না, মার্কেট এখানে বরঞ্চ আবার ডাউনে চলে যায়। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, দেখুন আপাতত নিচের দিকে তেমন কোনো বড় ধরনের লিকুইডিটি তৈরি হচ্ছে না। $87,100 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু বেশ কিছু লিকুইডিটি ওপরের দিকে পড়ে আছে। $91,000, $90,000 এখানে কিন্তু অনেক বড় বড় কিছু লিকুইডিটি এখানে তৈরি হয়ে আছে। কিন্তু তার মানে এই না যে ওপরের দিকে লিকুইডিটি আছে জন্য মার্কেট যে ওপরেই যাবে এরকমটা কিন্তু না। কারণ দেখুন মার্কেটের সেন্টিমেন্ট এখন খুবই এখানে খারাপ আছে, আর তার উপরে ডোনাল্ড ট্রাম্প যেরকম করে একের পর এক স্টেটমেন্ট এখানে দিচ্ছে, নেগেটিভ স্টেটমেন্ট, এর ইফেক্ট কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে পড়ছে। তো যার ফলে ওপরের দিকে লিকুইডিটি বেশি থাকলেও মার্কেট ওপরে যাওয়ার চান্স এখানে খুবই এখানে কম থাকবে। আর এখানে দেখুন যত এখানে ফান্ড আছে না, মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে ফান্ডগুলো আসতো সেগুলো মনে করুন সব এখানে চলে যাচ্ছে গোল্ড আর সিলভারের মধ্যে। এমন কি হয়েছে যে গোল্ড এখানে একের পর এক তার অল টাইম হাইকে ব্রেক করছে, $5,600 পর্যন্ত এখানে চলে গেছে। আর সিলভারও একের পর এক তার অল টাইম হাইকে এখানে টেস্ট করছে। কারণ একটা দেখুন, যখনই একটা কিছুর এখানে ট্রেন্ড আসে, যেরকমটা আমরা এর আগে দেখেছিলাম বিটকয়েনের মধ্যে, এর আগের অল সিজনের মধ্যে, এর আগের বুল মার্কেটের মধ্যে, একের পর এক বিটকয়েন এখানে তার অল টাইম হাইকে টেস্ট করছিল, একের পর এক সব কয়েনই এখানে পাম্প হচ্ছিল। ঠিক সেরকমই সেই ফেজের মধ্যে এখানে চলে এসেছে গোল্ড আর সিলভার, একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট করছে, নিচে আসার কোনো নামই এখানে নিচ্ছে না।
আর নিচে আসবেই বা কী করে? দেখুন কিছু এখানে মার্কেটের মধ্যে যখনই এখানে গোল্ড ধরুন একটা কারেকশন নেওয়ার মুডে এখানে থাকে, আর দেখুন এখানে আমি একটা ছোটো করে বলে দিই, যেহেতু গোল্ড অলরেডি একটা বিশাল বড় জায়গাতে চলে গেছে, তো এখন কিন্তু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা কিন্তু মানে আমার মনে হয় না যে এখানে ঠিক হবে। তো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি এখানে আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এখানে করছি না, ঠিক আছে? নিজের বুদ্ধিতে অবশ্যই তারপরে এখানে ইনভেস্ট এখানে করবেন। এখানে দেখুন গোল্ড এখানে কেন ওপরে যাবে না, একের পর এক গোল্ড যাতে এখানে পাম্প হয় সেরকমই নিউজ এখানে বের হয়ে আসছে। প্লাস এখানে গোল্ড যখনই এখানে ট্রাই করে একটুখানি এখানে কারেকশন এখানে হওয়ার, তারপরেই এমন কিছু না কিছু নিউজ এখানে মার্কেটে চলে আসে যার ফলে গোল্ড বাধ্য হয় ওপরে যেতে। যেমন দেখুন গোল্ড যখনই এখানে ট্রাই করে কারেকশন হওয়ার, ট্রাম্প এখানে কিছু না কিছু বলে দেয়, কিছু না কিছু গ্লোবাল ইভেন্ট এখানে হয়ে যায়। যেমন ট্রাম্প এখানে নতুন করে ইরানকে এখানে আপনার থ্রেট করেছে নিউক্লিয়ার ডিল ফিল এই সব জিনিস নিয়ে, তো যার ফলে মার্কেট এখানে প্যানিক হয়ে গেছে। এবার মার্কেট যত এখানে প্যানিক হবে, গ্লোবাল পলিটিক্সের মধ্যে টেনশন যত বাড়বে, তত এখানে গোল্ডের মধ্যে এখানে পাম্প হবে। অন্যান্য স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট যতই ডাম্প হোক না কেন, যত এখানে এইসব ব্যাড নিউজ আসবে, তত বেশি গোল্ড এখানে পাম্প হবে। তো আপনারা যদি অনেকেই এখানে চান যে গোল্ড যেহেতু এত পাম্প হচ্ছে, সিলভারও পাম্প হচ্ছে, অনেকেই গোল্ডের মধ্যে ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে চান। যদি গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চান তাহলে আমাদের আমি রিকমেন্ড করব, আমি যেটাকে রিকমেন্ড করি সেটা হচ্ছে এক্সনেস। পৃথিবীর সবথেকে বড় একটা আপনার ফরেক্স এক্সচেঞ্জ এক্সনেস, ঠিক আছে? তো অবশ্যই এক্সনেসের মধ্যে ট্রেড করতে পারেন। আর আমাদের আন্ডারে জয়েন করে যদি ট্রেড করেন তাহলে ডিপোজিট আর উইথড্রলের ক্ষেত্রে যদি কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আমরা এখানে হেল্প করে থাকি। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্কও পেয়ে যাবেন, সেখানে গিয়ে ক্লিক করে আমাদের রেফারের আন্ডারে জয়েন করে নিন, তাহলে আপনি এই বেনিফিটগুলো এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আপনি চাইলে সবার আগে গোল্ডের মধ্যে ফরেক্সের মধ্যে আগে ডেমো ট্রেডিং করে শিখবেন, একটু বেসিক নলেজগুলোকে গেইন করবেন, তারপরে এখানে রিয়েল ইনভেস্ট এখানে করতে পারেন। কিন্তু আমি এখানে বলবো আপাতত গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করার এখন সময় না। হ্যাঁ, ট্রেডিং করা যায়, আজকে বাই করলাম একটু পরে সেল করে দিলাম, এই টাইপের যে ব্যাপারটা যেটাকে আমরা ট্রেডিং বলি, এটা করা যায় গোল্ডের মধ্যে। কিন্তু আপাতত ইনভেস্টমেন্টটা কিন্তু খুবই এখানে আপনার বুদ্ধিমানের কাজ হবে না, কারণ অলরেডি হিউজ পরিমাণে ওপরের দিকে আছে গোল্ড। যখনই এখানে গোল্ডের মধ্যে কারেকশন হবে, হ্যাঁ গোল্ডের মধ্যে কারেকশন হলেও খুব একটা বেশি নিচে নামে না, সেটা আমিও জানি। কিন্তু যখনই একটা কারেকশন হবে, মোটামুটি একটা কারেকশন কিন্তু গোল্ডের মধ্যে এখানে হবেই, কারণ অনেকটা পাম্প হয়ে গেছে গোল্ড। এবার তারপরে যদি এখানে আরেকটা নিউজের মধ্যে আসি যে ফেডের তরফ থেকে রেড কার্ড এবার হবে কি হবে না, সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। এখানে আবার দেখাচ্ছে যে রেড কার্ড না হওয়ার চান্সও কিন্তু এখানে মোটামুটি ভালোই এখানে আছে। আর সেজন্য এখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বর্তমানে যে ফেডের চেয়ারম্যান আছে পাওয়েল, তাকে এখানে আপনার সরিয়ে অন্য একটা নতুন এখানে চেয়ারম্যানকে নিযুক্ত এখানে করবে। কিন্তু কয়েকদিন আগেই আবারও এখানে বললো যে না, সব কিছু এখানে শর্ট আউট এখানে হয়ে গেছে। তো ডোনাল্ড ট্রাম্পের কথার এখানে কোনো কিছু ঠিক নেই, সে এগুলো স্টেটমেন্ট এখানে দিয়েই থাকে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে উইকলি ক্যান্ডেল এখানে দেখি, দেখুন বিটকয়েনের মধ্যে কিন্তু একটা বিটকয়েনের যে চার্ট আছে এটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, মানে একটা বিয়ারিশ সেন্টিমেন্টে আমি এখানে বলবো। আর বর্তমানে যেরকম উইকলি ক্যান্ডেলটা এখানে তৈরি হচ্ছে, এরকমভাবেই যদি উইকলি ক্যান্ডেল এখানে ক্লোজ দেয়, তাহলে কিন্তু নেক্সট এখানে বিটকয়েনের প্রাইস $80,000 পর্যন্ত এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে আমাদের লাস্ট যে একটা আপনাদের আমি বলেছিলাম, লাস্ট এখানে হোপ আছে 83,600, এটাকেও বিটকয়েন ব্রেক করে দেবে যদি বিটকয়েন বর্তমানে যেরকম করে আছে এখানেই এর আশেপাশেই যদি উইকলি ক্যান্ডেল ক্লোজ করে, কারণ এটা খুবই একটা বিয়ারিশ একটা ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। আর যদি ডেইলি ক্যান্ডেলে দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যেও কিন্তু বিটকয়েন একটা বিয়ারিশ ক্যান্ডেলই এখানে তৈরি হচ্ছে, তার আগেরটা এখানে শুটিং স্টার টাইপের, তারপরে অবভিয়াসলি এখানে আপনার মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, তো এটা একটা নেগেটিভ জিনিসই। তো আপাতত সব মিলিয়ে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস করলে কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আমি আপাতত এখানে দেখছি না, যদি না কোনো বড় ধরনের এখানে গুড নিউজ এখানে বের হয়ে আসে। এবার যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন এখানে এর আগে আমাদের কোথায় গিয়ে আমি বলেছিলাম, এই যে দেখুন ওপরে যে আপট্রেন্ড লাইনটা আছে কিংবা $94,500, যতক্ষণ না বিটকয়েন এর ওপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিয়ারিশ আছি। আর সব থেকে বেশি বিয়ারিশ আছি যতক্ষণ পর্যন্ত $1,00,000 নিচের মধ্যে বিটকয়েন এখানে আছে। এটা আমি আপনাদেরকে অনেক দিন আগেই এটা বলেছি, আমি আজকেও এটা বলছি। যতক্ষণ বিটকয়েন $1,00,000 নিচে আছে, ব্যাস কোনো কথা নেই, আমি এখানে পার্সোনালি বিয়ারিশ আছি। কিন্তু যখনই বিটকয়েন $1,00,000 উপরে গিয়ে ডেইলি ক্যান্ডেল কয়েকটা ক্লোজ করবে, শুধু $1,00,000কে টেস্ট করলেই হবে না, $1,00,000 উপরে গিয়ে ডেইলি ক্যান্ডেল যখনই কয়েকটা ক্লোজ করবে, তখনই আমি ধরে নেবো যে হ্যাঁ মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হচ্ছে, তারপরেই এখানে অল্ট কয়েনের মধ্যেও ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।